কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? সবাই অনেক অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর আজকে আমি অনেকটাই খুশিতে আছি, অনেক অনেক খুশি। তো আজকের কোনো ভিডিওটা কোনো ব্লগ ভিডিও হচ্ছে না, তো তোমাদেরকে একটা কথা শেয়ার করতে আজকের এই ভিডিওটা করছি। তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি কি বলতে চাইছি। তো আর সবারই একটা সব প্রত্যেক মেয়ের একটা ইচ্ছে থাকে যে দিদি নাম্বার ওয়ানে যাবে, আর সে যদি একটা সুযোগ পায় না সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে। তো সেই রকমই আমি কি বলবো, আজকে আমাকে নিজেকে এতটা পরিমাণ খুশি, আমার একদিকে দুঃখ একদিকে খুশি দুটোই একসঙ্গে হচ্ছে। একদিকে গুড নিউজ, অন্যদিকে আবার ব্যাড নিউজও হয়ে গেছে। কিছুক্ষণ আগে আজকে পেয়েছি মেসেজটা, আর আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে একটা মেসেজ দেখতে পাচ্ছ, দিদি নাম্বার ওয়ানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় না, সেই নাম্বারে যদি তুমি কন্ট্যাক্ট করো যাওয়ার জন্য তাহলে তুমি করতে পারো। তো সেই রকম আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেছিলাম। তো দেখো, আমাকে রীতিমতো আমি এক মাস আগে মেসেজ করেছিলাম, আমি কোনো রিপ্লাই করেনি বা কিছু রিপ্লাই করেনি। আমি ভেবেছিলাম হয়তো বা আমার কোনোদিনও যাওয়া হবে না, বা হয়তো আমার রিপ্লাই দেবে না, বা আমার মেসেজ দেখবে না। আর কতজন মানুষ যায়, আমি তো একা নয়, হয়তো অনেকেরই মেসেজ দেখবেই করবে। আমি সেরকম একটাই করিনি, ঠিক আছে, রিপ্লাই দেবে না বা কিছু সেরকম আমি আর কিছু মেসেজও করিনি। আর আমিও কিছু করিনি যে হয়তো এইসব দেখে না, বেকার অন্য কিছু। তারপরে এক মাস পরে ঠিক আজকে 3:58, 4টা বাজতে যায়, আমি তোমাদের স্ক্রিনে পুরো ভিডিওটা দেখাচ্ছি। তো দেখো তোমাদের, এখানে আমি ফার্স্ট মেসেজ করেছিলাম, কি কি মেসেজ দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে শেষে দেখো আমাকে এখানে অডিশন দিতে যাওয়ার জন্য ডেকেছে। তাহলে ভাবো কতটা খুশি। আমি তো এই মেসেজটা পেয়ে পুরো পাগল হয়ে গেছিলাম খুশিতে। কিন্তু আমার ব্যাড লাক, আমার ভাগ্যতে হয়তো দিদি নাম্বার ওয়ানে যাওয়া লেখা নেই। কি বলবো, আর আমি যেতে পারবো না। আর বুঝতেই পারছো, আমরা গ্রামে থাকি, আর কলকাতা অনেকটা দূরে, যেহেতু ছোটো বাচ্চা, আর বাড়িতে আমার বড় বাড়িতে নেই, কে নিয়ে যাবে কি ব্যাপার, এইসব ব্যাপারে ভেবে আমার মনটা সত্যি অনেক খারাপ। আমি কান্নাও করে ফেলেছি। দিদি নাম্বার ওয়ানে যাওয়ার সুযোগ কেউ ছাড়তে চাই বলো তোমরা? দিদি নাম্বারে ওয়ানে যেতে যাওয়ার জন্য মানুষ সবাই পাগল হয়ে যায়, কত ট্রাই করে, কিন্তু যেতে সুযোগই পায় না। আর আমি সুযোগ পেয়েও হাতছাড়া করছি, সত্যি আমার অনেক খারাপ লাগছে। আর ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা হয়তো অনেকেই ফ্রি আছো যারা দিদি নাম্বার ওয়ানে যেতে যাওয়ার জন্য পাগল। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, যদি তোমরা দিদি নাম্বার ওয়ানে যেতে চাও তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তোমাদের দেবো, আমাকে কমেন্ট করে বলো যদি কারো যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে আমি তাদেরকে কমেন্টে আমি রিপ্লাইয়ে তার ফোন নাম্বারটা দিয়ে দেবো। অবশ্যই তোমরাও একদিন না একদিন দিদি নাম্বার ওয়ান খেলে জিতে আসতে পারো। তো চলো, এইটাই জানানো ছিল আমার তোমাদের। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইরকম আমাকে সাপোর্ট করে দিও। আর তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক পাচ্ছি, আর তোমাদের ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে চাই। প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে, আর তোমাদের পরিচিত কাউকে যদি এই মেসেজটা দিতে চাও, অবশ্যই আমার ভিডিওটা তাকে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল সুপ্রি প্রধান, যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে।